সাবধান, রমজান মাসে ভুলেও করবেন না এই তিনটি কাজ। রোজার মাসে যারা এই তিনটি কাজ করবে তাদের উপর আল্লাহর লানত আসবে, তারা শয়তানের অনুসারী হবে। রমজান মাসে এই তিনটি কাজ যারা করে তাদের নামাজ রোজা তো হবে না, বরং তারা গুনাহগার হবেন। অভ্যাসগত কারণে অনেকেই রমজান মাসে এই তিনটি কাজ করে থাকি। আমাদের প্রিয় নবী তার উম্মতদের এই তিনটি কাজ করতে বারবার নিষেধ করেছেন। যারা রাসূলের কথা মনে প্রাণে বিশ্বাস করেন তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দেবেন। তারা না জেনে হয়তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। প্রিয় দর্শক, রমজান মাসকে একটি রহমতের মাস বলা হয়েছে। এই মাসে কবরের আযাব বন্ধ করা হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয় ও বান্দাদের সওয়াবের পাল্লা দ্বিগুণ করে দেওয়া হয়। যেখানে একটি ভালো কাজের জন্য 10টি নেকি দেওয়া হতো, সেখানে 20টি নেকি দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন রমজান মাস কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই সতর্ক থাকবেন ও রমজান মাসে এই তিনটি কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই সময়ে মুসলিমরা রোজা রাখে, সংযম ও ইবাদতে মনোনিবেশ করে। তবে অনেকে কিছু অভ্যাসের কারণে রোজার প্রকৃত ফজিলত থেকে বঞ্চিত হন। রমজানের পবিত্রতা রক্ষার জন্য কিছু কাজ থেকে নিজেকে অবশ্যই বিরত রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি ঘুমানো। আমরা অনেকে এমন আছি রমজান মাসে সারাদিনে ঘুমিয়ে কাটিয়ে দিই। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, ঘুমিয়ে কাটানোর মাস নয়। রমজানে অনেকে সারাদিনে ঘুমিয়ে ও অলসতায় কাটিয়ে দেয়, বরং এই সময়ে ইবাদত ও দান সদকা করা উচিত। অনেকে এমনও আছে রোজা রেখে ক্লান্ত হওয়ার ভয়ে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দেয়, সময় কাটানোর জন্য ফোনে অযথা সময় নষ্ট করে। এগুলো ভুলেও করা যাবে না। এই মাসে আপনি যত ইবাদত করবেন তত নেকি পাবেন। 2 নম্বরে রমজান মাসে যে কাজটি করা যাবে না তা হলো দেরিতে নামাজ পড়া। আমরা এমন অনেকে আছি আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ি না, নামাজে বিলম্ব করি। অনেকে এমন আছেন রোজার ক্লান্তির কারণে নামাজ দেরিতে পড়েন বা ফেলে রাখেন, নামাজ নিয়ে অলসতা করেন। অথচ নামাজ ইসলামের অন্যতম স্তর এবং রমজানে এটি আরো গুরুত্বপূর্ণ সহকারে আদায় করা উচিত, যেটা আমরা করতে চাই না। আমরা এমন অনেকে আছি ইচ্ছাকৃতভাবে নামাজ দেরিতে পড়ি, সেটা কিছুতেই করা যাবে না। ইসলামে কিন্তু সর্বপ্রথম নামাজের কথা বলা হয়েছে, তাই নামাজ নিয়ে কোনো গাফিলতি করা যাবে না। আজান দেওয়ার সাথে সাথে ওযু করে নামাজ আদায় করে নেবেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে নামাজ পড়বে না তার রোজা কবুল হবে না। 3 নম্বরে রমজানে রোজা রেখে যে কাজ করা যাবে না তা হলো দান সদকা থেকে নিজেকে বিরত রাখা, দান সদকা থেকে পিছিয়ে থাকা। রমজান মাস হচ্ছে দান সদকার মাস। রমজানে দান করলে অন্য সময়ের থেকে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রমজান আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের মাস। তাই এই সময়ে উল্লেখিত কাজগুলো থেকে নিজেকে বিরত থেকে ইবাদতে লিপ্ত থাকা উচিত। এছাড়াও রমজান মাসে মিথ্যে বলা যাবে না। আমরা এমন অনেকে আছি কথায় কথায় মিথ্যে বলি, সেটা করা যাবে না। মিথ্যেবাদীর রোজা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাই আমাদের প্রত্যেক মুসলমান ভাই বোনদের এই 3টি বিষয়ে সতর্ক থাকা অবশ্যই জরুরি। আমরা সকল মুসলিম ভাই বোন এই 3টি কাজ থেকে নিজেকে সতর্ক রাখবো এবং অন্যকেও সতর্ক থাকার জন্য জানিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি শুধু একা শুনলে হবে না, অন্যকে শোনার সুযোগ করে দেবেন। আর ইসলামিক ভিডিও যারা এড়িয়ে চলেন তারা নিজেকে নিজের নাফরমানি করেন।